হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দ্য ফ্রগ কোরিয়ান ড্রামার এপিসোড 4 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোড শুরু হয় অতীতের সিন দেখিয়ে, যেখানে সাংজুন অতীতের কথা ভাবে যখন সে নতুন নতুন মোটেলটি কিনেছিল। সে তার স্ত্রী ও বাচ্চাকে খুবই এক্সাইটমেন্টের সাথে মোটেলটি দেখাচ্ছিল। এরপরে আমরা সয়ং এর সুইসাইড নোট লেখা দেখি, যেখান থেকে আমরা বুঝতে পারি যে সয়ং সুইসাইড করেছিল। এরপরে আমরা বর্তমানে জিওনকে দেখি, সে তার মেয়ের সাথে দেখা করতে হসপিটালে যায়। হসপিটাল হতে ফেরার পথে সে রাস্তায় সংহাকে দেখে। সে তার পিছনে যেতে থাকলে হঠাৎ তার সামনে একটা গাড়ি আসে এবং সে রাস্তায় পড়ে যায়। পরের সিনে আমরা জিওন ইয়ং ও ইয়ং চাইকে দেখতে পাই। জিওন ইয়নকে বলে তার গেস সংহা বাচ্চাটিকে মেরে ফেলেছে। এর পরের সিন চলে যায় মোটেলে, যেখানে জিওন সংহার রুমে খুঁজতে থাকে যাতে সে জানতে পারে সংহা কি সিক্রেট লুকিয়ে রেখেছে। পরে জিওন বুঝতে পারে এই বিষয়টা সে সংহার ল্যাপটপে পাবে। সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে আসে, এই বিষয়টা সংহাও দেখে ফেলে। পরে দেখা যায় জিওন ল্যাপটপ নিয়ে রিপেয়ার শপে যায় এবং সেখানে তাকে বলা হয় ফরম্যাট করা ছাড়া ল্যাপটপে প্রবেশ করা যাবে না। জিওন মোটেলে আসলে দেখতে পায় মোটেলটি আর্টে ভরপুর, এছাড়া পুলেও আর্ট ছিল। এখান থেকে বোঝা যায় যে সংহা একজন আর্টিস্ট। এরপর জিওং সংহার গাড়িতে খুঁজলে সেখানে লোকাল ফার্মাসির মেডিসিন পায়। এরপরে দেখা যায় জিওন মোটেলের সামনে দুজন লোককে দেখতে পায় যাদেরকে সংহা ডেকেছিল ফার্নিচার সরানোর জন্য। এরপরে জিওন পুলের কাছে যায় এবং সে সেখানে সংহাকে মারতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সংহা বেঁচে যায়। এরপর আমরা সংহা ও জিওনকে ডিনার করতে দেখি। সংহা জিওনকে জিজ্ঞাসা করে কেন জিওন তাকে অন্যভাবে নিচ্ছে। সে বলে সে অন্যদের মতো সাধারণ একজন গেস্ট। তখন জিওন তাকে 1 বছর আগের কথাগুলো বলে। সে সংহার কাছে বাচ্চাটির কথা, টাওয়েল হারিয়ে যাওয়ার কথা, সিসিটিভি ফুটেজের কথা আর সহ আরও যা ঘটেছিল সেগুলো বলে। তখন সংহা তাকে বলে তার কথাগুলো সম্পূর্ণ সত্য নয়। এরপর জিওন সেখান থেকে উঠে চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই জিওন সম্পূর্ণ কথাবার্তা রেকর্ড করে রেখেছে। জিওন এই রেকর্ড ও তার ল্যাপটপ নিয়ে পুলিশ স্টেশনের সামনে আছে। পরে আমরা দেখি সংহাকে সে জিওনের রুমে টেপ রেকর্ডারের প্যাকেট দেখতে পায়। এটা দেখে সংহা বুঝে যে জিওন সব কথা রেকর্ড করে রেখেছে। আবার পুলিশ স্টেশনের সামনে দেখানো হয় এখানে জিওন পুলিশ স্টেশনে না গিয়ে গাড়ি ঘোরাতে গেলে সংহা তার গাড়ি নিয়ে জিওনের গাড়িকে ধাক্কা দেয়। এভাবেই শেষ হয়ে যায় এপিসোড 4 এর কাহিনী। তো বন্ধুরা, কেমন লাগলো এপিসোড 4? এপিসোড 5 এর এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।